শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। পারিবারিক কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন না লিটন দাস। গোড়ালির চোটে মুস্তাফিজকে শুরু থেকে পাওয়া নিয়ে শঙ্কা। ব্যাটিং কোচ প্রিন্সের চুক্তি বাড়ল টি-20 বিশ্বকাপ পর্যন্ত। নির্ধারিত 29 জুলাই আসছে টিম অস্ট্রেলিয়া, সর্বোচ্চ সদস্য বিসিবি। টোকিও অলিম্পিকে কাল একক মিশনে নামবেন আর্চার রোমান সানা। এলিমিনেশন রাউন্ডে ব্রিটিশ টম হলের চ্যালেঞ্জ। অলিম্পিকের তৃতীয় দিনে জাপান যুক্তরাষ্ট্রের দাপট। সাঁতারে ড্রেসেল পেটির স্বর্ণ, স্কেটবোর্ডিংয়ে 13 বছর বয়সী মমিজির চমক। এমনিতে চোট নিয়ে অস্বস্তি ছিল, তবে পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন না লিটন দাস। জিম্বাবুয়ে থেকে আলাদাভাবে দেশে ফিরছেন তিনি। অন্যদিকে গোড়ালির চোটে শুরু থেকে মুস্তাফিজকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। সুরক্ষা বলয়ের শর্তে জিম্বাবুয়ে সফরের 17 জন নিয়েই হবে অস্ট্রেলিয়া সিরিজের দল। জিম্বাবুয়ে সফর লিটনের জন্য ভালো মন্দের মিশেল। ওডিআই সেঞ্চুরি হয়েছে আনন্দের উপলক্ষ, বিপরীতে চোটে পড়ায় টি-20 সিরিজ মিস করাতে আছে আক্ষেপ, হতাশা। ওই চোট কাটিয়ে সামনের অস্ট্রেলিয়া সিরিজে খেলা নিয়েছিল শঙ্কা। সবশেষ খবর, অজিদের সাথে মোকাবেলায় মিলছে না লিটনের সার্ভিস। পারিবারিক কারণে দেশে ফিরে চলে যাবেন সুরক্ষা বলয়ের বাইরে। সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে টাইগার স্কোয়াড হবে 17 সদস্যের, যেখানে লিটনের বিকল্প কিপার ব্যাটসম্যান মিঠুন। মুস্তাফিজকে নিয়েও শঙ্কা রয়েছে। ট্যুর ম্যাচে পাওয়া গোড়ালির চোট এখনো বয়ে বেড়াচ্ছেন। অস্বস্তি নিয়ে খেলেছিলেন প্রথম টি-20। পরের 2 ম্যাচে অবশ্য তাকে বিশ্রামে রাখে ম্যানেজমেন্ট। দেশে ফেরার পরই ফিজকে নিয়ে সিদ্ধান্ত জানা যাবে। কুচকির চোট সামলে ঠিকঠাকই খেলে যাচ্ছেন সাকিব। সৌম্য যুক্ত হয়েছেন সেই তালিকায়। রোববার শেষ ম্যাচে তারও কুচকিতে টান লাগে, যদিও তাদের ফিটনেস নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। চোটের কারণে লম্বা সময় বাইরে তামিম। সুরক্ষা বলয়ের শর্তে কাটা পড়েছেন মুশফিক। এখন লিটনকেও পাচ্ছে না বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ তাই কঠিন হয়ে গেল আগে ভাগেই। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সব শঙ্কা কেটে গেছে। নির্ধারিত 29 জুলাই ঢাকা আসছে টিম অস্ট্রেলিয়া। 3 থেকে 9 জুলাই 7 দিনে হবে 5টি টি-20। এদিকে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সার্ভিসে সন্তুষ্ট বিসিবি। তার সাথে চুক্তি বাড়িয়ে টি-20 বিশ্বকাপ পর্যন্ত করার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। বাংলাদেশ অস্ট্রেলিয়া 5 ম্যাচের টি-20 সিরিজের সূচি চূড়ান্তই ছিল, কিন্তু বিপত্তি বাধায় উইন্ডিজ অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডের আগে একজন সাপোর্ট স্টাফের কোভিড আক্রান্তের খবরে তৈরি হয় শঙ্কা। তবে বিসিবি ক্রিকেট অপারেশনস জানাচ্ছে অজিতের ঢাকায় আসা কিংবা ফিক্সচার সবকিছু নির্ধারিত সূচিতেই হবে। ওরা যে একটা ম্যাচ পিছিয়েছে ওটা কিন্তু কোনো সমস্যা নেই, বিকজ ওদের রিজার্ভ ডে ছিল 2 দিন। সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ওরা অন টাইমে আসছে। আর ম্যাচ টাইমিংটা মোস্ট প্রবাবলি আমরা 6টায় শুরু করব। দলের সেরা ক্রিকেটারদের ছাড়া আসছে মাইটি অস্ট্রেলিয়া। বাংলাদেশও পাচ্ছে না গুরুত্বপূর্ণ 2 ক্রিকেটারকে। ইনজুরি কেড়ে নিয়েছে তামিমকে, আর মুশফিকের কোয়ারেন্টাইন জটিলতায় ছাড় দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিতের নিয়ে বাড়তি সতর্কতার পরামর্শ আকরামের। না, ওর সম্ভাবনা কম, কারণ আপনার ওই যেহেতু ওর আব্বা আম্মার একটা অসুস্থতার কারণে ওকে আসতে হয়েছে। আমরা হোম অ্যাডভান্টেজ আমাদের থাকবে, বাট তারপরে আমি মনে করি অস্ট্রেলিয়া কিন্তু অনেক শক্তিশালী দল। জিম্বাবুয়েতে 3 ফরম্যাটে সিরিজ জয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ। ওখানে থাকতেই ভালো খবর পেয়েছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। তামিম, সাকিব, মুশফিকরা প্রিন্সকে লেটার মার্ক দিচ্ছেন। বিসিবিও এই প্রোটিয়াসের কাজে সন্তুষ্ট, তাই বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সকে রেখে দিচ্ছে বিসিবি। ওয়ার্ল্ড কাপের আগে ভেরি ডিফিকাল্ট আপনার কোচ পাওয়া, এবং যেহেতু প্লেয়াররাও ওর উপরে মানে একটা আস্থা রেখেছে, এবং জিম্বাবুয়েতে কিছু ব্যাটসম্যানকেও দেখেছি চমৎকার ব্যাটিং করছে। সোফা সব কিছু মিলিয়ে আমরা ওকে চিন্তা করছি যেন কন্টিনিউ করাবো, বাট ও কনফার্ম ও আপনার ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আছে। অস্ট্রেলিয়াকে রুখে দিতে উইকেটে খুব বেশি পরিবর্তন আসছে না। টি-20 উপযোগী উইকেটের দিকেই ঝুঁকবে স্বাগতিক দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
জিম্বাবুয়ে সফরে 3 ফরম্যাটে সিরিজ জিতলেও টপ অর্ডারের টেনশন কাটেনি। টি-20তে উন্নতি চোখে পড়লেও সমস্যা থেকে গেছে পাওয়ার প্লের বোলিংয়ে। এই জায়গাগুলোতে উন্নতির তাগিদ দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আর সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। এই মুহূর্তগুলো বাড়াবে আত্মবিশ্বাস, দেবে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ট্রেবল জয়ের পর ভুল ত্রুটি কমই চোখে পড়ে। এমন আনন্দ উচ্ছ্বাসের মাঝেও যে লুকিয়ে আছে কিছু বার্তা। 3 ফরম্যাটেই পাওয়া গেছে দুর্বলতা। অনভিজ্ঞ দলের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে 132 রানে 6 উইকেট হারানো হতাশার। ওয়ানডে সিরিজেও ব্যাটসম্যানদের ভুল চোখ এড়ায়নি। সবচেয়ে বেশি সমস্যা দেখা গেছে টি-20-র পাওয়ার প্লের বোলিংয়ে। এই জায়গাতে উন্নতি করতে না পারলে বড় দলের বিপক্ষে বড় ধাক্কাই খেতে হবে শরীফুল, সাইফুদ্দিন, তাসকিনদের। আমাদের কিছু কিছু জায়গা ভালো হয়েছে, আবার কিছু কিছু জায়গায় ভালো হয়নি। সেই জায়গাগুলো আমরা যদি ইমপ্রুভ করতে পারি। বোলিং নিয়ে আমি মনে করি যে কাজ করার আছে, যে আমাদের ফার্স্ট পাওয়ার প্লেতে 3টা ম্যাচই কিন্তু আমরা অলমোস্ট 50-60 রান দিয়েছি। সেই জায়গাটাতে আমাদের কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা একটু কাজ করতে হবে। ফাইন টিউনের খুব একটা সময় পাচ্ছেন না ক্রিকেটাররা। সপ্তাহ ঘুরতেই নামতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওজি পেস বোলিং সামলানোর চ্যালেঞ্জ নিতে হবে টাইগার ব্যাটসম্যানদের। আফিফ শামীমের টি-20 অ্যাপ্রোচ, শরীফুলের ভেরিয়েশন নতুন দিনের জানান দিচ্ছে। কিন্তু অস্ট্রেলিয়ার কিন্তু সবগুলো বলারই অলমোস্ট 134-140-তে বল করবে। তো সেই জায়গাটাতে আসলে আমাদের আরও অ্যাপ্লিকেশন ভালো করতে হবে যদি আমাদের তাদের সাথে সিরিজ উইন করতে হয়। আশা করব ধারাবাহিকতা, যে জিনিসটা আমাদের প্লেয়ারদের মধ্যে খুব একটা লক্ষ্য করা যাচ্ছিল না। অস্ট্রেলিয়া দল ঢাকায় পৌঁছাবে বৃহস্পতিবার বিকালে। একই দিন সকালে ফিরবে বাংলাদেশ। আগে ভাগে সিরিজ শেষ হলেও জিম্বাবুয়ে থেকে ফিরতে অপেক্ষা করতে হচ্ছে টাইগারদের, কারণ দেশে ফিরে ঢুকে যেতে হবে হোটেলের বায়ো বাবলে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে কাল ব্যক্তিগত ইভেন্টে লড়াইয়ে নামছেন আর্চার রোমান সানা। এলিমিনেশন রাউন্ডে তার প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টম হল। র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকায় 32 থেকে শেষ 16তে আসতে রোমানি ফেভারিট। টোকিও মিশনে এখন পর্যন্ত ভালো মন্দ দুটো অভিজ্ঞতাই হয়েছে রোমানের। একক বাছাইয়ে 17তম হয়ে পরের রাউন্ডে পেয়েছেন সহজ প্রতিপক্ষ। মিশ্র দ্বৈতে দিয়া সিদ্দিকীকে নিয়ে অবশ্য কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। এবার একক ইভেন্টে লক্ষ্যের পেছনে ছোটার পালা। এলিমিনেশন রাউন্ডে প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টম হল। বিশ্ব র্যাঙ্কিংয়ে 87তে থাকা হলের চেয়ে ঢের এগিয়ে রোমান, আছেন 25-এ। জয় পেলে একই দিন শেষ 16র বাধা টপকে 8-এ ওঠার পরীক্ষাও দিতে হবে। সবশেষে 31 জুলাই হওয়ার কথা পদকের চূড়ান্ত লড়াই। যে ওয়ার্ল্ড কাপ দুটি খেলেছি সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো এবং একটা এক্সপিরিয়েন্স এবং কনফিডেন্স লেভেল হাই হয়েছে। ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবো। আর কনফিডেন্স লেভেলটা আগের থেকে অনেকটা বিল্ড আপ হয়েছে। রোমানের বড় স্বপ্ন, সামনে পাহাড় সম বাধা, কিন্তু কঠিন লড়াইয়ে জয়ের অভ্যাস জেতার পুরনো। বছর দুয়েক আগে এশিয়া কাপ স্টেজ 3-তে চীন সাউথ কোরিয়ার প্রতিযোগীদের সাথে টক্কর দিয়ে জিতেছিলেন স্বর্ণ। সে বছরই বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তাক লাগিয়ে দিয়েছিলেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিম ওজিনকে হারিয়ে দিয়ে। সবশেষ বিশ্বকাপের মিশ্র দ্বৈতে দিয়া সিদ্দিকীকে সাথে নিয়ে রৌপ্য জয়ের গল্পটা তো এখনো তরতাজা। অলিম্পিকে একটা পদকের স্বপ্ন বাংলাদেশের। সেই স্বপ্নযাত্রায় এগিয়ে যান রোমান, প্রার্থনা দেশ জুড়ে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকের তৃতীয় দিনে চীনকে টপকে জাপান আর যুক্তরাষ্ট্রের দাপট। সাঁতারের অনেকগুলো ইভেন্টের ফাইনাল হয়েছে। 400 মিটার ফ্রি স্টাইল রিলের সেরা মার্কিন কেলিব ড্রেসেল আর 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ব্রিটিশ অ্যাডাম পেটি। সব ছাপিয়ে স্কেটবোর্ডিংয়ে মাত্র 13 বছর বয়সে স্বর্ণ জিতে আলোচনায় জাপানের মোমিজি নিশিয়া। মাইকেল ফেলপসের পর কেলিব ড্রেসেলকে নিয়ে মাতামাতি মার্কিন গণমাধ্যমে। টোকিওতে 7 স্বর্ণের লক্ষ্যে এসেছেন, প্রথমটা জিতলেন অনায়াসে। 400 মিটার ফ্রিস্টাইল রিলেতে 3 মিনিট 8.97 সেকেন্ড সময় নিয়ে করেছেন বাজিমাত। দিনের শুরুতে পদক তালিকাতেও চীনকে টপকে শীর্ষে পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র। 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ ধরে রেখেছে ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পেটি। 57.37 সেকেন্ড টাইমিং করে তিনি পেছনে ফেলেন নেদারল্যান্ডসের অর্ন কামিঙ্গাকে।
মেয়েদের 100 মিটার বাটারফ্লাইয়ে সেরা কানাডার মার্গারেট ম্যাকনেইল। প্রথমে পিছিয়ে থাকলেও শেষ 50 মিটারে সামলে নেন তিনি। এই ইভেন্টে রৌপ্য জেতেন চীনের ঝ্যাং ইউফেই। তুমুল লড়াই শেষে 10 মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে শ্রেষ্ঠত্ব গ্রেট ব্রিটেনের। পানিতে ঝাঁপ দেওয়ার সৌন্দর্যে চীনের চাও চেন জুটিকে হারিয়ে দেন টম ডেলি ম্যাটলি। স্বাগতিকদের জন্য আনন্দের বার্তা দেন মাত্র 13 বছরের মোমিজি নিশিয়া। প্রথমবার অলিম্পিকে অন্তর্ভুক্ত স্কেটবোর্ডিংয়ে হয়েছেন সেরা। অলিম্পিকে জাপানের সবচেয়ে কম বয়সী স্বর্ণজয়ী অ্যাথলিট এখন মোমিজি। 1936 বার্লিন অলিম্পিকে রেকর্ড গড়া মার্কিন গ্যাস্ট্রিং ছিলেন মোমিজের চেয়ে 63 দিনের ছোট। গোল্ডেন স্ল্যামের পথে আরও এক ধাপ এগিয়েছেন নোভাক জকোভিচ। জার্মানির লেনার্ড স্ট্রাফকে হারাতে শীর্ষ বাছাইয়ের বেগ পেতে হয়নি। দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ান তারকার জয় 6-4, 6-3 গেমে। জয়ের ধারায় নাওমি ওসাকা সুইজারল্যান্ডের জোলুবিককে 6-3, 6-2 গেমে হারিয়ে পৌঁছেছেন তৃতীয় রাউন্ডে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো পদক তালিকার অবস্থা। তৃতীয় দিন শীর্ষস্থান হারিয়েছে চীন, সবার উপরে জাপান। এখন পর্যন্ত 8 স্বর্ণ সহ মোট 13টি পদক স্বাগতিকদের। 2-এ উঠে এসেছে যুক্তরাষ্ট্র, 7 স্বর্ণ, 3 রৌপ্য আর 4 ব্রোঞ্জ মার্কিনদের অ্যাকাউন্টে। 3-এ নেমে যাওয়া চীনের স্বর্ণ 6টি, সর্বোচ্চ 18 পদক ওদের দখলে। 4-এ আরওসি, 3 স্বর্ণ সহ 7 পদক নিয়ে 5-এ আছে গ্রেট ব্রিটেন। প্রতিদিনই পাল্টে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলে দল বদলের চিত্র। রিয়াল সেন্টার ব্যাক রাফায়েল ভারানের জন্য চুক্তির পথে ম্যানচেস্টার ইউনাইটেড, অন্যদিকে চড়া মূল্যের হ্যারি কেইনকে পেতে তৎপর ম্যানচেস্টার সিটি। আর ডিফেন্স মজবুত করতে নাপোলি তারকা কুলিবালিকে চায় পিএসজি। দল গোছানোর কাজে উঠে পড়ে লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানেজার সুলশেয়ারের সঙ্গে চুক্তি বাড়ানো হয়ে গেছে। ফরওয়ার্ড স্যানচোকে কেনার পর এবার ডিফেন্সের শক্তি বাড়াতে মনোযোগ তাদের। বিশ্বকাপ জয়ী ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানের সঙ্গে চুক্তি করার পথে ইউনাইটেড। ভারান এরই মধ্যে রাজি হয়েছেন, বাকি শুধু রিয়াল মাদ্রিদের সাথে দর কষাকষি। 45 থেকে 55 মিলিয়ন ইউরোর মধ্যে হতে পারে চূড়ান্ত ডিল। এদিকে যতই চড়া মূল্য হাঁকানো হোক, হ্যারি কেইনের আশা ছাড়ছে না ম্যান সিটি। কেইনের সঙ্গে ইংলিশ মিডফিল্ডার গ্রিলিশকেও চায় তারা। অবশ্য 160 মিলিয়ন পাউন্ডে কেইনকে দলে ভেড়ানোর পক্ষে না সিটি ফ্যানরা। 28 বছর বয়সী কেইনের চেয়ে তরুণ হালান্ডে আকর্ষণ বেশি সমর্থকদের। অন্যদিকে দিবালার সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে ইউভেন্টাস। আসছে মৌসুমেও রোনালদো দিবালা জুটি দেখা যাবে, জানিয়েছে তুরিনের ক্লাবটি। এদিকে নাপোলি সেন্টার ব্যাক কালিদু কুলিবালিকে নিতে মরিয়া পিএসজি। কুলিবালির এজেন্টের সঙ্গে এরই মধ্যে অনেক দূর কথাই গিয়েছে। সম্ভাবনাময় ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার দিকে চোখ 2 ইংলিশ জায়ান্ট চেলসি ও ম্যান ইউনাইটেডের। তবে রেনের 18 বছর বয়সী এই ফুটবলার যেতে চান রিয়াল মাদ্রিদে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।